হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো যেরকম আমি তোমাদের কাছে কর্মসংস্থান পেপার নিয়ে চলে আসি, তো এই সপ্তাহে আমি তোমাদের কাছে কর্মসংস্থান পেপার নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। তো সকলকে বলবো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এতে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এই যে তোমাদের একদম এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপারটা দেখে নাও। ডেটটা যেরকম দেখিয়ে দিই, 2 আগস্ট তোমাদের 2025 স্যাটারডে, কলকাতা। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের প্রথমে যেটা বেরিয়েছে সেটা তোমাদের কি বলেছে না, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তোমাদের IBPS এর মাধ্যমে তোমাদের কয়েক হাজার কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট তোমাদের হচ্ছে ভ্যাকান্সিটা বেরিয়েছে। এই জন্য কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েট হতে হবে, তার জন্য গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য এটা কিন্তু ভ্যাকান্সিটা বেরিয়েছে। ঠিক আছে, তো এটা তোমরা জানো যে IBPS পরীক্ষার মাধ্যমে হচ্ছে। IBPS পরীক্ষা যেরকম নিয়ম সিস্টেম সেরকম নিয়মই হবে। তো এটা দেখো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হবে। এবং দেখো কি বলা হয়েছে যে এখানে তোমাদের কিন্তু নর্মাল যেটা আছে তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার জন্য তোমাদের যে পদের নামটা আছে, পদের নামটা তোমাদের বলে দিচ্ছি কি বলছে না, তোমাদের ক্লারিক্যাল ক্যাডার। ঠিক আছে, ক্লারিক্যাল ক্যাডার আছে, এটা তোমাদের আগে ছিল, এখন এটা নামটা বদলে তোমাদের হয়েছে কি কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, CSA। ঠিক আছে, তো এটার জন্য তোমাদের প্রথমে অনলাইন পরীক্ষা হবে 2টো ধাপে। প্রথম পরীক্ষা হবে প্রিলিমিনারি, তারপর সেই নাম্বারে কোয়ালিফাই পাস করে তোমার মেন্স পরীক্ষা তোমাদের হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ নেই। ঠিক আছে, তো মেন পরীক্ষার যে তোমাদের রেজাল্ট হবে সেটাই কিন্তু মেধার তালিকা তৈরি হবে। ঠিক আছে, তো এবার দেখো কি কি ব্যাংকে তোমাদের নিয়োগ হবে। ব্যাংকে নিয়োগের জন্য এখানে তোমাদের বলা আছে যে ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক, তারপরে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এইগুলোতে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে। এই জন্য তোমাদের কি বলছে না, গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েট পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো গ্র্যাজুয়েট কী কী থাকতে হবে দেখো, কম্পিউটার অ্যাপ্লিকেশন, তারপরে সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ থাকে, ডিপ্লোমা ডিগ্রি কোর্স হলেও তার পাস হতে হবে। ঠিক আছে, তো এই ছিল। এবং দেখো ন্যূনতম বিষয় নিয়ে পাস করলে কম্পিউটার ডিগ্রি থাকতে হবে, সেটা নিয়ে তোমাদের কিন্তু এখানে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এই ছিল ডিটেলস। আচ্ছা এরপর দেখো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এখানে তোমাদের 8 নম্বর পাতাতে ডিটেলসে বলা হচ্ছে যে বয়স কি বলা আছে। বয়স বলা হয়েছে তোমাদের 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং যে ছাড়গুলো থাকে তপশিলি এবং সমকর্মী কর্মীদের জন্য সেই ছাড়গুলো এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো পরীক্ষা যেটা বললাম, পরীক্ষা তোমাদের জানো যে 2টো ভাবে হবে। এবং তোমাদের যে রিজিনাল তোমাদের পরীক্ষা, তোমাদের সেই যে ল্যাঙ্গুয়েজ তোমার বাংলা এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো কি বলা আছে। এরপর এখানে বলা আছে যে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষাতে কী কী থাকবে সাবজেক্ট থাকবে, সেটা বলা আছে। ইংলিশ থাকবে 30 নাম্বার 20 মিনিটে, নিউমেরিক্যাল এবিলিটি থাকবে 35 নাম্বার এবং রিজনিং এবিলিটি থাকবে তোমাদের 35 নাম্বার। ঠিক আছে, তো এইগুলো থাকবে, এগুলোতে তোমাদের কাট অফ থাকবে এবং নেগেটিভ মার্কিংও থাকবে। এরপর তোমাদের মেন পরীক্ষা হবে নভেম্বরে। এবং দেখো মেন পরীক্ষাতে তোমাদের কী কী থাকবে সেগুলো দেখে নাও। এবং দেখো যে তোমাদের কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করতে গেলে তোমাদের 21শে আগস্টের মধ্যে, 1 আগস্ট থেকে স্টার্ট হয়ে গেছে। যেমন ভিডিওটা আমি আজকে বানাচ্ছি সেটা তোমাদের 1 আগস্ট, তো 1 আগস্ট থেকে স্টার্ট হয়ে যাবে 21শে আগস্ট পর্যন্ত। ঠিক আছে, ওয়েবসাইট দেখে নাও, ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো কত করে ফর্ম ফিল আপের চার্জ লাগছে। চার্জটা লাগছে তোমাদের প্রায় 850 টাকা। হ্যাঁ, 850 টাকা চার্জ লাগছে। এবং যে ছাড়গুলো আছে তপশিলি জাতি এবং প্রাক্তন সমরকর্মীদের জন্য সেটা তোমাদের 175 টাকা করে লাগবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এই ছিল ডিটেলস। আচ্ছা চলো নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। তো দেখো এরপর যেটা আছে নেক্সট হচ্ছে তোমাদের কি বলা আছে না, স্কুল সার্ভিস পরীক্ষাতে তোমাদের ডেট দিয়ে দিয়েছে। এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেটা নিয়ে আমি টেন্টেটিভ বলেছিলাম। এখন কিন্তু দেখো না, মানে কর্মক্ষেত্র যে কর্মসংস্থান পেপার আছে সেই পেপারও কিন্তু এটা কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো পরীক্ষার ডেট, সিলেটের পরীক্ষার ডেট কিন্তু বলে দিয়েছে 7ই এবং 14ই সেপ্টেম্বর। ঠিক আছে, যারা 9, 10 অ্যাপ্লাই করেছে তাদের জন্য 7ই সেপ্টেম্বর এবং যারা 11, 12 অ্যাপ্লাই করেছে তাদের জন্য 14ই সেপ্টেম্বর। ঠিক আছে, তো এই ডেটটা এখানে দিয়ে দিয়েছি। এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি আমার চ্যানেলে, তোমরা সেটা দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এরপর তোমাদের আর কি কি দেখো, এটা বলা আছে রেলে তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। রেলে টেকনিশিয়ানের পোস্টে তোমাদের যে ভ্যাকান্সিটা চলছিল সেটা তোমাদের শেষ তারিখ বাড়ানো হয়েছে। ঠিক আছে, রেলে তোমাদের টেকনিশিয়ানের জন্য যে ভ্যাকান্সিটা জড়িত সেটা শেষ তারিখ এখানে বাড়ানো হয়েছে। ছেলে মেয়ে যে সূত্রে জানা যাচ্ছে যে তোমাদের শেষ তারিখ যেটা ছিল। আচ্ছা এটা দেখো 8 নম্বর পাতাতে বলে দেওয়া আছে যে তোমাদের ডেটটা কিন্তু 7ই আগস্ট করা হয়েছে। ঠিক আছে, রেলের টেকনিশিয়ানের জন্য যারা অ্যাপ্লাই করছিলে তাদের একটা সুখবর, তারা এখানে আরও একটা ডেট এখানে পেয়ে যাচ্ছ। তো 7ই আগস্ট পর্যন্ত এখানে ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে। এবং ফর্ম ফিল আপ করার জন্য যেরকম যা দরখাস্ত করার জন্য যে রিক্রুটমেন্টগুলো ছিল সেগুলো এখানে আরেকবার ওনারা রিপিট করে দিয়েছে।
তো এখানে বয়স কিন্তু তোমরা 30 বছরের মধ্যে পেয়ে যাবে, এবং যে ক্যাটাগরি যেমন সেই ক্যাটাগরিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে। কলকাতার জন্য দেখো www.rrbkolkata.government.in, ঠিক আছে? এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর ফর্ম ফিল আপের ডেটটাও কিন্তু 10ই আগস্ট ওরা করে দিয়েছে, ঠিক আছে? তো এটা ছিল ডিটেলস। এরপর দেখো, এরপর তোমাদের সেনাবাহিনীতে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে, 350টার মতো ভ্যাকান্সি বেরিয়েছে ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য। দেখো এখানে তোমাদের কি বলা আছে, টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স যদি করা থাকে 350 এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। সিভিল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং, সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, সিভিল টেকনোলজি, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো এই পোস্টের জন্য টোটাল 350 এখানে ভ্যাকান্সি বেরিয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো 14 নম্বর পাতাতে এখানে আরও ডিটেলসে বলে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে একদম বড় করে এখানে সুন্দরভাবে ওরা বলে দিয়েছে, ঠিক আছে? যে পোস্টের জন্য অ্যাপ্লিকেবল আছে সেই পোস্টের জন্য এখানে আছে। এটা আমি স্ক্রল করে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো। ইলেকট্রিক্যালের জন্য, ইলেকট্রনিক্সের জন্য, ঠিক আছে? তো সব মিলিয়ে কিন্তু বয়স হতে হবে 27 বছরের মধ্যে, এবং যে শারীরিক মাপযোগ আছে সেটাও দেখো এখানে আমি জুম করে দিচ্ছি, এটা তোমরা দেখতে পারো। এবং দেখো তোমাদের এখানে যে সিলেকশানের জন্য তোমাদের ইন্টারভিউ, তোমাদের কল লেটার তোমাদের এখানে পাঠানো হবে, এবং ইন্টারভিউ হবে এলাহাবাদ, বেঙ্গালুরু এবং তোমাদের ভোপালে, ঠিক আছে? এই এলাকায় কিন্তু এখানে হবে, এবং 5 দিনের মধ্যে কিন্তু পরীক্ষার যে তোমাদের সাইকোলজি এবং ওরিয়েন্টাল টেস্ট সবগুলো কিন্তু এখানে হয়ে যাবে। তো দরখাস্ত কিন্তু 22শে আগস্টের মধ্যে করতে হবে। এই যে তোমাদের জয়েন ইন্ডিয়ান আর্মি, এখানে তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, ঠিক আছে? তো এই ছিল ডিটেলস, আশা করি বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি কীরকম লাগছে সেটা নিয়েও তোমরা ভিডিওটা নিয়ে তোমরা যে কমেন্ট যদি থাকে তোমরা সেটা কমেন্ট করতে পারো, ঠিক আছে? চলো নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এরপর দেখো, এরপর কিছু তোমাদের আরও ছোটো ছোটো ভ্যাকান্সি থাকে, যেরকম প্রত্যেকবারই থাকে ট্রেনিং হিসাবে। তো যেমন দেখে রাখো, তোমার দক্ষিণ পশ্চিম রেলে তোমাদের অ্যাপেন্ডিক্স বেরিয়েছে, তারপরে তোমাদের এমনি ট্রেনিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স নিয়ে অ্যাপেন্ডিক্স কিছু কিছু কারখানাতে থাকে, এবং তোমাদের এইমসে এবারে নার্সিং অফিসারের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। তো এগুলো দেখো, এটা তোমাদের যেটা বললাম নার্সিং অফিস এইমসে তোমাদের এখানে বেরিয়ে গেছে। এটা ডিটেলস আমি 14 নম্বর পাতাতে দিয়েছে। আচ্ছা, নার্সিং অফিসের জন্য একদম 14 নম্বর পাতাতে দেখো একদম ডিটেলসে ওরা এখানে বলেছে। তো সেটাই আমি এখানে ডিসকাস করে দিচ্ছি যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে না করবে। দেখো নার্সিং অফিসের জন্য যেগুলো লাগবে, যে তোমাদের যে ডিপ্লোমা কোর্স পাস হতে হবে, এবং তোমাদের যে এই কাজের অভিজ্ঞতা সেটা কিন্তু ওরা 2 বছরের মধ্যে বলেছে, এবং বয়স হতে হবে 30 বছরের মধ্যে, ঠিক আছে? তো এইগুলো এখানে বলা আছে, এবং দেখো প্রার্থী কিন্তু বাছাই হবে, কিন্তু তোমাদের কি বলেছে যে এই যে তোমাদের নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবল টেস্টের মাধ্যমে, ঠিক আছে? তো প্রথমে তোমাদের কম্পিউটার বেসড পরীক্ষা হবে, 14 সেপ্টেম্বর তোমাদের এখানে পরীক্ষাটা হবে। তো 100 নম্বরে এমসিকিউ থাকবে, 100টি টাইপ কী কী থাকবে দেখো, জেনারেল নলেজ এবং নার্সিং সংক্রান্ত 80টি প্রশ্ন থাকবে, ঠিক আছে? 90 মিনিট নেগেটিভ মার্কিং আছে, কিন্তু প্রি কোয়ালিফাই হলে তোমাদের মেন্স পরীক্ষা হবে কম্পিউটার বেসড 27শে সেপ্টেম্বর। সেখানে কিন্তু তোমাদের 160টি প্রশ্ন থাকবে, এমসিকিউ 160 নাম্বারে, ঠিক আছে? তো সেখানে তোমাদের 180 মিনিট থাকবে, এবং নেগেটিভ মার্কিং থাকবে, এবং তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে 11ই আগস্টের মধ্যে। ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, এই যে ওয়েবসাইটে আমি মার্ক করে দিলাম, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, এবং পরীক্ষার ফি পাবো এখানে তোমাদের কিন্তু বলা আছে 3000 টাকা, এবং তপশিলি জাতির জন্য প্রায় 2400 টাকা লাগবে, ঠিক আছে? তো প্রতিবন্ধীদের জন্য কোনো রকম লাগছে না টাকা নেই। এটা ছিল ডিটেল। আমি যেরকম তোমাদের বলে দিই, এই সপ্তাহে তো পেপারেতে যেটা তোমাদের সুন্দরভাবে ছক করে দেওয়া আছে সেটা আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি। এখানে দেখো পরীক্ষা কী কী পরীক্ষা কবে হচ্ছে, দেখো তোমাদের বলে দেওয়া আছে WBCS প্রিলি তোমাদের কবে আছে না 7ই সেপ্টেম্বর, ঠিক আছে? 7ই সেপ্টেম্বর 2025 তোমাদের WBCS প্রিলি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ক্লার্কশিপের পার্ট 1 এর 24-এর পরীক্ষা এখনো ফর্ম ফিল আপ হয়নি, এটা কিন্তু বলে দেওয়া আছে 28শে ডিসেম্বর। মিসলেনিয়াস পরীক্ষা তোমাদের এটা হবে 2024, এটা এখনো ফর্ম ফিল আপ কিন্তু হয়নি, এটা হবে 23শে নভেম্বর। আচ্ছা, মিসলেনিয়াস পরীক্ষা তোমাদের এটা হয়ে গেছে, সেটা মেন্সের পরীক্ষাটা হচ্ছে তোমাদের 31শে আগস্ট, ঠিক আছে? অলরেডি মনে হয়ে গেছে। এবং মোটর ভেহিকল নন টেকনিক্যাল সেটা 9ই নভেম্বর হবে। ইন্সপেক্টরের তোমাদের যেটা আছে সেটা তোমাদের 16ই নভেম্বর হবে। স্কুল সার্ভিস পরীক্ষা কিন্তু তোমাদের ডেট দিয়ে দেওয়া হয়েছে, সেই 14ই এবং 7ই সেপ্টেম্বর। এবং সিজিএলই পরীক্ষা তোমাদের যেটা হচ্ছে সেটা তোমাদের 13 থেকে 30শে আগস্টের মধ্যে হচ্ছে, ঠিক আছে? এবং ক্যাপ যেটা আছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড সেটা তোমাদের 23শে আগস্ট হচ্ছে। নেট এআরএস 4ই সেপ্টেম্বর। এসএসসি স্টেনো 6 থেকে 11ই আগস্টের মধ্যে হচ্ছে, ঠিক আছে? এবং দেখো তোমাদের এসএসসি ট্রান্সলেটার এটা হচ্ছে তোমাদের 12ই আগস্টে হচ্ছে। এসবিআই সার্কেল জুলাইয়ের মধ্যে হয়ে যাবে। এবং তোমাদের ইউজিসি নিট পরীক্ষা যেটা আছে সেটা তোমাদের 27 থেকে 28শে জুলাইয়ের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে?
আচ্ছা, এরপর দেখো তোমাদের ইউপিএসসি এনডিএ পরীক্ষাগুলো 14ই সেপ্টেম্বর, সিডিএস কম্বাইন্ড হায়ার লেভেল এগুলো তোমাদের সেপ্টেম্বরের মধ্যে আছে, ঠিক আছে। তো এরপর দেখো কবে কি ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপের জন্য দেখো এখানে আরেকটা সুন্দরভাবে ছক করে দেওয়া থাকে কর্মসংস্থান পেপারের মধ্যে। এটা কিন্তু তোমরা অবশ্যই সবাই ফলো করবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের এটা বলা আছে সেনাবাহিনী স্কুলে কিন্তু যেটা হবে সেটা তোমাদের ডেট দেওয়া আছে, আর 16ই আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে। সেনাবাহিনী স্কুলে এটা আছে, ওকে। এবং দেখো নার্সিংয়ের জন্য সেটা তোমাদের 4/8/2024 থেকে হবে। বিমান বাহিনীতে অগ্নিবীর সেটা তোমাদের 31/7/2025, ঠিক আছে। ইন্টেলিজেন্স ব্যুরোর জন্য তোমাদের 10/8/2025 হবে। এবং এইগুলো তোমাদের হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের ডেট। আচ্ছা, এরপর দেখো যদি আরো নিচের দিকে যাওয়া যায়, তোমাদের এইমস এর জন্য সেটা তোমাদের 31/7/2025, ঠিক আছে। এবং আইবিতে তোমাদের 17/8/2025 তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তো এই ছিল ডিটেলস। আমি যত সম্ভব চেষ্টা করেছি তোমাদের ডিটেলসটা বোঝানোর জন্য। সকলকে বলবো ভিডিওটি সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করো, সকলের সাথে ইনফরমেশনটা পৌঁছে দাও। এবং ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো। এবং ভিডিওটি সকলের সাথে আরও বেশি করে শেয়ার করো, এবং ভালো লাগলে এবং লাইক এবং এটি শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো ভালো করে পড়াশোনা করো, টাটা বাই।